জিয়া স্মৃতি জাদুঘর ও কালুরঘাট বেতার কেন্দ্র ঘিরে মহাপরিকল্পনা নিচ্ছে সরকার, জানালেন সংস্কৃতি মন্ত্রী। এবং ঈদের ছুটি শেষে সারা দেশের মতো চট্টগ্রামেও অফিস আদালত শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর ও কালুরঘাট স্বাধীন বেতার কেন্দ্র ঘিরে সরকার মহাপরিকল্পনা নিচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। দুপুরে কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। মন্ত্রী বলেন, ৭১-এ এ বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান যদি উচ্চ কণ্ঠে স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে বাঙালিদের স্বপ্নের বাস্তবায়ন কখনোই হতো না। জিয়াউর রহমানই স্বাধীনতার মহানায়ক বলেও মন্তব্য করেন সংস্কৃতি মন্ত্রী। এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হু উইল লিড দ্য কান্ট্রি, কে নেতৃত্ব দেবে? ঠিক তখনই এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে উনি বিদ্রোহ করে বেরিয়ে এসে উনি এখানে স্বাধীনতার ঘোষণা দিলেন। আমি তখন 23 বছর বয়স। আমরা 69-এর অভ্যুত্থান গণ আন্দোলনের সাথে যুক্ত, ঢাকা ইউনিভার্সিটি আমরা। তখন আমার নিজে কানে শোনা যে আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। ঈদের ছুটি শেষে সারা দেশের মতো চট্টগ্রামেও অফিস আদালতের কার্যক্রম শুরু হয়েছে। আজ দীর্ঘ বিরতির পর ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। নগরীর বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা জানান, ছুটির পর প্রথম কর্মদিবসে গ্রাহকের চাপ কম থাকাটা স্বাভাবিক। প্রথম দিনে গ্রাহকের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও ধীরে ধীরে লেনদেন বাড়বে। আগামী 2-1 দিনের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি জমে উঠবে। এদিকে আজ সকাল থেকে নগরের বিভিন্ন প্রবেশপথে ছিল কর্মস্থলে যোগ দিতে নগরে ফেরা মানুষের ভিড়। নতুন ব্রিজ, বহদ্দার হাট, অলঙ্কার, দামপাড়া, সিনেমা প্যালেস, অক্সিজেন মোড় ও বিআরটিসি সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যাত্রীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। অন্যবারের তুলনায় ভোগান্তি কম থাকায় স্বস্তিতেই ফিরতে পারলেও কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেন অনেকে। অন্যদিকে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে সতর্ক ছিলেন পরিবহন সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার জন্য চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থবির হয়ে পড়েছে। সোমবারই মধ্যপ্রাচ্যের মোট 7টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানবন্দরের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা 3টি অ্যারাইভাল ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী 2টি ফ্লাইট এবং এয়ার আরাবিয়া একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে বিভিন্ন এয়ারলাইন্সের মোট 11টি আন্তর্জাতিক ফ্লাইটও চালু ছিল। এদিকে সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনও অব্যাহত রয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোট 174টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। দেশের অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম 1 আসনের সংসদ সদস্য নুরুল আমিন। গতকাল চট্টগ্রামের মীরসরাই উপজেলার সিআইপি ফখরুল ইসলাম খানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এর আগে উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে ফখরুল ইসলাম স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন। শুভেচ্ছা বিনিময়ের সময় ফখরুল ইসলাম খান বলেন, অতীতে যারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। পাশাপাশি প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এ নেতা। সবাইকে আমি মোবারক জানাচ্ছি। আমি সবাইকে আমার মীরসরাই নম্বর আসনের এমপি মহোদয়কে মোবারক জানাচ্ছি। এবং কি আমাদের বর্তমান ভবিষ্যৎ যারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, মেয়র হবে,
কমিশনার হবে তাদেরকে আমি অনুরোধ করব যেন অতীতে যেগুলো হয়েছে যেন বর্তমান ভবিষ্যৎ যেন এইগুলো যেন না হয়। সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের উন্নয়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সত্য উদ্ঘাটনে সাংবাদিকদের দায়িত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম। গতকাল বাংলাদেশ প্রেস ক্লাব চট্টগ্রাম বাঁশখালী শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বর্তমান প্রেক্ষাপটে পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের মধ্যে ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল, জামায়াতে ইসলামী বাঁশখালীর সাংগঠনিক সম্পাদক জি.এম. সাইফুল ইসলাম, শিলকুপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদ নুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা ও সম্মেলনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ঈদের তৃতীয় দিনেও কক্সবাজারের টেকনাফে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত স্থানীয় সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখর ছিল পুরো সমুদ্র সৈকত। স্থানীয়রা জানায়, ঈদের ছুটিতে টানা কয়েকদিন ধরে পর্যটকদের আগমন বাড়লেও তৃতীয় দিনে সেটি অনেক বেড়ে যায়। সৈকতের বিভিন্ন পয়েন্টে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। এদিকে পর্যটকদের ভিড়কে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও দেখা গেছে বাড়তি উৎসাহ উদ্দীপনা। হোটেল, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্রি বেড়েছে কয়েক গুণ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঈদের সমুদ্র সৈকত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে টহলও জোরদার ছিল। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল সার্বক্ষণিক নজরদারি ব্যবস্থা। জুলাই বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা কোনোভাবেই ভুলণ্ঠিত হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় চলমান পরিস্থিতি ও অতীতের রাজনীতি পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে কথা বলেন বিএনপির এ নেতা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম.এ. হালিম, সাংবাদিক আরিস আহমদ শাহ, ওয়াহিদুজ্জামান, সাইফুল ইসলাম, শিল্পী সহ অনেকে। এ সময় রাউজান গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যদি জুলাই মাসের বিপ্লবটা ২৪শে জুলাই যদি ঘটনাটা না ঘটতো, আমি তো এইভাবে তোমাদের সঙ্গে বসে তর্ক করতে পারতাম না। এটা স্বীকার করো, এটা স্বীকার করো না। এটা যদি স্বীকার করো তাহলে তোমার বুঝতে হবে আমি তো গ্রামে আসতে পারতাম না। শুধু আমার ২ ভাইয়ের জানাজায় আমি শরীক হতে পারিনি, আমার 2 ভাইয়ের দাফনে তো আমি শরীক হতে পারিনি। এখন তো তুমি আমি যদি আমার যদি মৃত্যু হয়, তোমরা আমার জানাজা করতে পারবে, এখানে আমাকে দাফন করতে পারবে। এর থেকে বড় প্রাপ্য আমার কি আছে? কক্সবাজারের ঈদগাঁওয়ে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো হতাশ হতে পারে না। অতীতে জামায়াতকে দমিয়ে রাখতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। উপজেলা জামায়াতের আমির মাওলানা সলিমুল্লাহ জিহাদির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, মনোনীত এমপি প্রার্থী শহীদুল আলম বাহাদুর, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সলিমুল্লাহ বাহাদুর সহ অনেকে। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার রাঙ্গাপানি পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ উষারা ভিক্ষুর উদ্যোগে শতাধিক মারমা শিশু মারমা ভাষার বর্ণমালা শিখছে। ধর্মীয় ও নৈতিক শিক্ষা সহ শিশুরা বর্ণমালা পড়া ও লেখা শিখছে। ১৯১০ সালে প্রতিষ্ঠিত বিহারে উষারা ভিক্ষু ও ৩ জন শিক্ষক
ছুটির দিনে বিশেষ পাঠদান করেন। শিক্ষার্থীরা আনন্দিত হলেও পর্যাপ্ত কক্ষ ও শিক্ষা উপকরণের অভাব রয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ ও নিজস্ব মাতৃভাষায় শিশুদের বিশেষ দক্ষ করে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে বৃহস্পতিবার স্কুল পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য সাথুয়াই প্রো চৌধুরী। পরিদর্শনকালে বলেন, মারমাদের মাতৃভাষার বর্ণমালা সংরক্ষণে প্রতিটি গ্রামে শিক্ষা কেন্দ্র চালু করা জরুরি। সরকারও এটা জেলা পরিষদ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে এই মারমা ভাষা যে মাতৃভাষা বর্ণমালা শিক্ষাটা কিভাবে আরো উন্নয়ন করা যায়, সেক্ষেত্রে ওই দায়িত্বশীল পর্যায় থেকে আমি এখানে পরিদর্শন এসেছি। এখানে আমরা মারমা ভাষা শিখেছি এবং আমাদের বানতে আমাদেরকে মারমা ভাষা শেখাচ্ছে। আমাদের ঈদের ছুটিতে বন্ধ পেয়েছে, তাই আমরা মারমা ভাষা পড়তে আসছিলাম বিহারে। আমাদের মারমা ভাষাটা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে, তবে মারমা ভাষা লিখতে এবং পড়তে পারাটা খুবই জরুরি। চট্টগ্রামের পটিয়ায় আধ্যাত্মিক সাধক, বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সংস্কারক সৈয়দ আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরী রহমাতুল্লাহ আলাইহের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পটিয়ার হাইদগাঁওয়ে গাউসিয়া কমিউনিটি সেন্টারে হাইদগাঁও ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইদগাঁও ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম। সঞ্চালনা করেন সদস্য সচিব সৈয়দ মিয়া হাসান ও ফারুক আহমেদ রাজু। এ সময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমল হোসেন জামাল সহ অনেকে উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় তাফসিরুল কুরআন ও ইসালে সোয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে অবস্থিত ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বক্তারা কুরআনের শিক্ষা বাস্তবায়নের গুরুত্ব এবং নৈতিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ডাক্তার হারেস আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও প্রবাসী সমাজসেবক মোর্শেদ আলমের সার্বিক সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন জুনায়েদ চৌধুরী, আজিজুল হক, নাওশাদ আলী সহ অনেকে। আমরা প্রথমবার করতে যাচ্ছি, ভুল ত্রুটি হতে পারে, প্রথমবার যেহেতু করছি আমাদের দিক হয়তো ভুল হতে পারে, আমি সবার ক্ষমা দৃষ্টি দেখবেন সেই ব্যক্ত করছি। আমার মা বাবা আসলে বিদেশ থেকে দুজনেই চলে গেছে এবং আমাদের এলাকায় এবং সমস্ত যারা খবরবাসী হয়েছে এবং সালামেশ্বর ডিগ্রি পাশের খবরবাসী হয়েছে তাদের উদ্যোগে এই মাহফিলটা, তাদের মাগফিরাত কামনার জন্য এই মাহফিলটা করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আজকে কতটুকু সম্পূর্ণ করতে পারছি জানি না। আপনাদের সহযোগিতা এবং ভবিষ্যতেও সহযোগিতা চাই সবার। চমৎকার ও খুব সুন্দর একটি আয়োজন করেছেন এবং প্রথমবারের মতো একটি চমৎকার আয়োজন, গোছালো আয়োজন। আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছেন, তাদেরকে সর্বপ্রথম প্রান্তীয় বড়হাতিয়াবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। জিয়া স্মৃতি জাদুঘর ও কালুরঘাট বেতার কেন্দ্র ঘিরে মহাপরিকল্পনা নিচ্ছে সরকার, জানালেন সংস্কৃতি মন্ত্রী। এবং ঈদের ছুটি শেষে সারা দেশের মতো চট্টগ্রামেও অফিস আদালত শুরু হয়েছে। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।